বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ধর্মপ্রাণ দেশবাসী, আসসালামু আলাইকুম। অত্যন্ত পরিতাপের বিষয় যে রমজানের যে তিনটি পর্ব বা তিনটি ভাগ, রহমাত, মাগফিরাত এবং নাজাত, সেই রহমাত শেষ হয়ে গেছে এবং মাগফিরাতও শেষ হতে যাচ্ছে। আগামীকাল থেকে নাজাতের তৃতীয় পর্ব বা তৃতীয় দশক শুরু হবে। সকলকে জানাই সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন। সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে মাহে রমজানে যে আমরা ইতিকাফ করি, ইতিকাফ নিয়ে আমাদের অনেকের চিন্তা ভাবনা কীরকম সেটা একটু বলতে চাই। ইতিকাফ শব্দের অর্থ হলো অবস্থান করা। ইতিকাফ ফরজ ওয়াজিব এটা কিছুই না, সুন্নাতে কেফায়া। সুন্নাতে কেফায়া মানে আল্লাহ রাসূলের এমন সুন্নাত, এটা যদি কেউ আদায় করে তাহলে সকলের সেই দায়িত্ব পালন হয়ে যায়। ইতিকাফ এটা নারী পুরুষ যে কোনো লোক ইতিকাফ করতে পারে। ইতিকাফ শব্দের অর্থ হলো অবস্থান করা। নারী পুরুষ যে কোনো কেউ ইতিকাফ করতে পারে। ইতিকাফ নারীরা যদি ইতিকাফ করতে চায় তো সেই ক্ষেত্রে মসজিদের প্রয়োজন নেই। নিজের বাসায় কোথাও পর্দা টানিয়ে বাসার এক সাইডে এক রুমে ইতিকাফ সে করতে পারে। আর পুরুষ লোক ইতিকাফ তার সংসারের কার্যক্রম, দুনিয়াবি জরুরি কার্যক্রম ফেলিয়ে যে ইতিকাফ করতে হবে, বিষয়টা এরকম নয়। দুনিয়ার কার্যক্রম, অফিসিয়াল কার্যক্রম যদি তার থাকে তো সেই ক্ষেত্রে তাকে ইতিকাফ করতে হবে এমন নয়। তাহলে ইতিকাফ এমন লোকের করা উচিত যে লোকের দুনিয়ার কার্যক্রম থেকে সে একটু অবসরে আছে, একটু বয়স হয়েছে, দুনিয়ার কার্যক্রম করার লোক আছে, তার প্রয়োজন নেই। এরকম লোক ইতিকাফ করা ভালো। তো ইতিকাফ করতে হলে সে মসজিদে অবস্থান করবে, মসজিদে তার থাকা খাওয়া, এবং মসজিদে বসে সে যে ঘুমাবে আর দুনিয়ার গল্প করবে আর মোবাইলে কথা বলবে, এটা না। মোবাইলে কথা বলা নিষেধ, আমি সেই কথা বলছি না। যদি জরুরি কোনো কথা বলার প্রয়োজন হয় সে মোবাইলে বলবে, আবার জরুরি কোনো মোবাইল রিসিভ করতে হয় রিসিভ করবে। এছাড়া সে মসজিদ থেকে যে বের হতে পারবে না এটাও নয়। সে ক্ষণে ক্ষণে মসজিদ থেকে বের হবে, দুনিয়ার কাজকর্ম সেরে আসবে, এটা না। সে মসজিদেই অবস্থান করবে, জরুরত ছাড়া, প্রয়োজন ছাড়া মসজিদ থেকে বের হবে না। শুধু প্রাকৃতিক ডাকে, প্রস্রাব পায়খানার প্রয়োজনে, গোসলের প্রয়োজনে, তার খাবার খেতে সে বাসায় যাবে না, বাসা থেকে খাবার পাঠিয়ে দেবে, অথবা মসজিদেই তার খাবার ইত্যাদি তৈরি হবে। এই ইতিকাফের বিরাট অনেক সওয়াব। এটা যে কোনো মসজিদেই, প্রত্যেক মসজিদেই করা দরকার। যদি কোনো মসজিদে না করে তাহলে তো ওই এলাকার লোকগুলো একটু ক্ষতিগ্রস্ত হবে। তা আমি ইতিকাফ সম্পর্কে যতটুকু বললাম, এরপরে হলো নাজাত। এই নাজাত মানে কি? যারা কবরবাসী হয়ে আছেন তাদের মুক্তি। এই 10 দিনে তাদেরকে আমরা যদি আমাদের বাবা মা মুরব্বী যারা কবরে শুয়ে আছেন, আমরা যদি তাদের জন্য দোয়া করি তাহলে আল্লাহ পাক তাদেরকে এই রমজানের এই 10 দিনে তাদেরকে কবর আযাব মাফ করে তাদেরকে মুক্তি করে দিতে পারে। মুক্তি করে তাদেরকে জান্নাতে থেকে জাহান্নামে যদি কেউ যায়, সে জাহান্নাম থেকে জান্নাতে দিবে কি না এই বিষয়টা আমি পরিষ্কার না। এত বড় দায়িত্ব নিয়ে আমি কথা বলতে পারবো না। সম্মানিত দেশবাসী, আর একটা কথা আপনাদেরকে আমি স্মরণ করিয়ে দিই, এটা অপ্রাসঙ্গিক না। সেটা হলো এই যে টুপি মাথায় দেওয়া এবং মেসওয়াক করা, এবং আমরা যেটাকে পাঞ্জাবি বলি জুব্বা পরা, কুর্তা পরা আল্লাহ রাসূলের সুন্নত। আমি একটি লোকের নাম বলবো, আমি দুর্নাম করব না। ডক্টর জাকির নায়েক, অত্যন্ত স্কলার লোক, অত্যন্ত জ্ঞানী, কোরআন হাদিস এবং বিভিন্ন ধর্ম সম্পর্কে অনেক জ্ঞান রাখে। তার মনোযোগ দিয়ে বড় বড় আলেম তার কথা শুনে, কিন্তু তার পোশাক আল্লাহ রাসূলের সুন্নত মোতাবেক কিনা এটা আপনারা দেখেন। আল্লাহ রসুল আর যাই হোক, আল্লাহ রাসূল তো তিনি আল্লাহ রাসূলকে মহব্বত করেন,
কিন্তু সে পরেন কিন্তু ইংলিশ কোট, পরেন একটা টাই। এই ইংলিশ কোট এবং টাইকে হুজুররা অনেক খারাপ চোখে দেখে, খারাপভাবে মন্তব্য করে। কিন্তু তিনি টাই এবং ইংলিশ কোট পরার কারণে তার গ্রহণযোগ্যতার কোনো হ্রাস পেয়েছে বলে আমার মনে হয় না। তার গ্রহণযোগ্যতা এবং তার প্রতি ভক্তি শ্রদ্ধা কোনো হ্রাস পেয়েছে বলে আমার